আল্লামা সাঈদীর নাম শুনলেই আপনারা স্লোগান দেন, আল্লামা সাঈদীর নাম শুনলেই চোখে পানি আসে, আল্লামা সাঈদীর নাম বললেই হৃদয়ে কাঁপন ওঠে। কেন? কেন তাকে এত ভালোবাসেন? কোরআনের জন্য। কোরআনের জন্যই যদি ভালোবাসা হয় তাহলে কোরআনকে আমাদেরকে বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআনের যে দাওয়াত, আপনার প্রিয় মানুষ কোরআনের পাখি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যে ব্যক্তিটি নিরন্তর ছুটে চলেছে মানুষের দরবারে, ময়দানে ময়দানে কোরআনের কথা বলার জন্য, হাজারো বাধা উপেক্ষা করে, ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে, মানুষের বন্দুকের গুলিকে উপেক্ষা করে, তারপরও যায় যে ব্যক্তিটি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে, সেই মানুষটিকে আপনারা ভালোবাসেন সেই মানুষটিকে। আবার একইভাবে কোরআনের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনকে মানুষ ভালোবেসে তার কথাকে মান্য করে পছন্দ করে সহস্রাধিক অমুসলিম তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অনেক মানুষ ভালোবাসেন, অনেক মানুষ পছন্দ করে না। কারা পছন্দ করে না? রাম বাম নাস্তিকেরা পছন্দ করে না। রাম বাম নাস্তিকেরা পছন্দ করে না বলেই 13টা বছর তাকে কারাগারে বন্দী থাকতে হয়েছে, পারে নাই। বগুড়ার মানুষের অনেক রক্ত এই জমিনে আছে কোরআনের জন্য, কোরআনের পাখির জন্য। আমি তো চাই বাংলাদেশের সর্বপ্রথম কোরআন প্রতিষ্ঠা, কোরআনের রাজ প্রতিষ্ঠা যদি হয় তবে এই বগুড়া থেকেই যেন হয়। বগুড়ার মাটিকে আল্লাহ তাআলা কবুল করে নিন। বগুড়ার মাটিতে যে রক্ত পড়েছে, শহীদের সেই রক্তকে আল্লাহ কবুল করে নিন। যারা জীবন দিয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। সেই সাথে এই এলাকাকে আবাদ করে দিন, কোরআনের জন্য কবুল করে নিন। আপনারা যারা বসার জায়গা পাবেন তারা মেহেরবানি করে বসে নেবেন, কারণ পিছনের লোকরা আবার দেখতে পায় না, শুনতে পায় না, অসুবিধা হয়। দেখার মধ্যে কথা শোনার মধ্যে দেখতে পারলে বেশি ভালো লাগে নাকি? এখন দেখার সুযোগ করে দিন, আপনিও আনন্দ পান আর অন্যকেও আনন্দ পেতে দিন। তো কোরআনের এই মাহফিল থেকে আমার দাওয়াত থাকবে, আমার সর্বশেষ কথা থাকবে, যে কোরআনের পাখিকে আপনারা ভালোবাসেন, ভালোবাসার কারণ ছিল কোরআন, আর আমরা যেন সেই কোরআনকে ধরতে পারি, ধারণ করতে পারি। কোরআনকে ধারণ করে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো কোরআনের দাওয়াত যেন আমি মানুষের বাসায় পৌঁছে দিতে পারি। সেই সাথে আমি শেষ আবেদন জানাবো, দারুল আমিন একাডেমি নাকি আইডিয়াল একাডেমি, আইডিয়াল মাদ্রাসা, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসাকে আপনারা ভালোবেসে পাশে থাকবেন। যদি আপনি পাশে থাকেন তাহলে বোঝা যাবে যে আপনারা কোরআনের পক্ষে আছেন, কোরআনের পাশে আছেন। আমাদের বয়স প্রায় শেষের দিকে নাকি? শেষের দিকে না? আমরা চাবো আমার সন্তানটা মানুষের মতন মানুষ হোক। শুধু শিক্ষা অর্জন করলেই হবে না, শুধু টাকা উপার্জন করলেই হবে না। একটা সময় আমাকে মৃত্যুবরণ করতে হবে, সেই সময় যেন আমার সন্তান আমার লাশের সামনে দাঁড়িয়ে জানাজাটা পড়তে পারে। চান কি না? ভাড়া করা মৌলবি দিয়ে কি দোয়া করাবেন, না নিজের সন্তান দিয়ে দোয়া করলে দোয়া বেশি কবুল হবে? কোনটা? তো কাজেই আসুন
আমরা আমার সন্তানকে, আমাদের সন্তানকে এই মাদ্রাসায় দেই, মাদ্রাসাটা সুন্দরভাবে পরিচালনা হোক সেই দোয়া করি। আল্লাহ তাআলা এই মাদ্রাসার মাধ্যমে এই এলাকাকে আবাদ করুন, আপনাদেরকেও উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে দিন। কারণ একটি প্রতিষ্ঠান যদি ভালো অবস্থানে যায় তবে সেই এলাকা, সেই জেলাকেও সেই ভালো অবস্থানে আল্লাহ তাআলা নিয়ে যায়। কোরআন আমাদেরকে ওই সম্মান দিবেন, যে মানুষটাকে ভালোবাসেন কোরআনের জন্য ওই একই রকম ভালোবাসা আপনিও পেতে পারেন যদি আমরা কোরআনকে ওইভাবে ভালোবাসি, ধারণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সর্বশেষ কথা বলবে এইটা যে আমার এই ভাইরা ঢাকা থেকে দূর থেকে এসছেন আপনাদের সামনে কোরআনের তেলাওয়াত করার জন্য, সুমিষ্ট স্বরে বিশ্ব জয় করেছেন যে স্বরে, যে সুরে, সেই সুর আপনাদেরকে শোনাবেন। আপনারা সুন্দর মতন সুশৃঙ্খলভাবে শুনে তারপরে বিদায় নেবেন। কথা দিচ্ছেন? রাজি আছেন? কেউ নড়বেন না ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে দোয়া করছি আল্লাহ তাআলা এই মাহফিলকে, এই মাদ্রাসাকে কবুল করে নিন। আমরা যারা উপস্থিত হলাম এই মাহফিলের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে সেই কঠিন মুসিবতের সময়, বিপদের দিনে, সে হাসরের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলের কারণে নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেন। আমরা একটি সুন্দর কাজে এখানে এসেছি। সুন্দর কাজ কি? সব থেকে ভালো কাজ, সব থেকে ভালো কাজ কি? কোরআন শিক্ষা করা সব থেকে ভালো কাজ। কোরআন শিক্ষা, কোরআনের জ্ঞান নেওয়া, কোরআনের সাথে থাকা, কোরআনকে বোঝা, এর থেকে ভালো কাজ আর দুনিয়াতে কিছু নাই। আছে? কিছু নাই। আমরা সেই সব থেকে উত্তম, সব থেকে শ্রেষ্ঠ কাজ কোরআনের শিক্ষা দেওয়া হবে এমন একটি মাদ্রাসায় এসেছি, যে মাদ্রাসাটি আগামীকাল থেকে ভর্তি শুরু হবে। যেখান থেকে, আমি তো দোয়া করি, যেখান থেকে কোরআনের পাখি একে একে তৈরি হবে। কি বলেন? আপনারা, আপনাদের এই যে ভাই বসা আছে আব্দুল্লাহ আল আমিন, বগুড়ার মানুষ, কিন্তু গোটা বাংলাদেশে এমন কেউ আছে যে চিনে না? গোটা বাংলাদেশের সমস্ত মানুষ আজ আব্দুল্লাহ আল আমিন কারি, মাওলানা, আল্লামা নামে চিনেন। চিনেন কিনা? এরকম একজন মানুষ এই মাদ্রাসা থেকে আরো তৈরি হোক, তা আপনারা চান কিনা? সেই সাথে ছোট্ট করে যদি এইভাবে বলি যে আপনারা কোরআনের পাখিকে ভালোবাসেন? কোরআনের পাখিকে? আল্লামা সাঈদী নাকি? কোরআনের পাখি আরো হোক, এটা কি চান? চান? শব্দ তো মনে হয় না সবাই চান। সবাই চান? আলহামদুলিল্লাহ। যদি সকলেই চান যে কোরআনের পাখি আরো তৈরি হোক, কোরআনের কথা বলার মতন মানুষ আরো তৈরি হোক, এমন যদি চান তবে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে যাবেন। এই মাদ্রাসা ইনশাআল্লাহ কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন আরো সাঈদী তৈরি করে দেবে ইনশাআল্লাহ।